with a bright smile on now. Put me in the dark, so won't get lost now. To the moonlight, eyes you are real right now. You look into my eyes and felt a feeling. Oh, let me up with a bright smile on now. Put me in the dark, so won't get lost now. To the moonlight, eyes you are real right now. গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর বঙ্গলালনার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখন বাজে দুপুর 2:30। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তার কারণ হচ্ছে যে আজকে আবারও চলে যাচ্ছি ঘুরতে 4 দিনের জন্য। বছর শেষ, তো শেষের দিকটা একটু 4টে দিন ঘুরে আসি। ছেলেরও পরীক্ষা কমপ্লিট, আমারও পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। তো কোথায় যাচ্ছি সেখানকার সমস্ত বৃত্তান্ত সবটা তোমাদেরকে পরে জানাবো, ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে সবই তোমরা জানতে পারবে। তো আমাদের ট্রেন হচ্ছে আজকে রাত্রি 10:30টার ট্রেন। আমরা হাওড়া থেকে ট্রেন ধরছি না, আমরা কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরছি। 9টা নাগাদ আমাদের বাড়ি থেকে বেরোলে আমরা অনায়াসে কলকাতা স্টেশনে 9:30 10টার মধ্যে পৌঁছে যাব। কারণ যেহেতু রাত্রিবেলা, তো রাস্তাঘাটে অতটা যানজটটা থাকবে না। তো রান্নাবান্না অলমোস্ট কমপ্লিট। চিকেন রান্না করেছি, একদম সিম্পলের ওপরই রেখেছি। চিকেন না ভাত আর শাক রেখেছি। আর একটা বড় ট্রলি গোছানো হয়ে গেছে। আরও এমনি ওষুধপত্র যা যা লাগে, জানো ঠান্ডার সময় বাচ্চা কাচ্চার সঙ্গে থাকলে অনেক এক্সট্রা জিনিসপত্র লাগে। তো সেগুলো সমস্ত কিছু নেওয়া হয়েছে। অলমোস্ট অনেকটাই কমপ্লিট। এখন যদি দেখা যায়, কারণ শীতকালে যেহেতু যাচ্ছি জানোই একটু লাগেজ বেশি লাগে, যদি মনে হয় তাহলে আরেকটা ট্রলি নেব, ছোট ট্রলিটা নেব। এখনও পর্যন্ত কিছু ঠিক হয়নি। তো এরপরে আমরা লাঞ্চ করে নেব। আমরা রাত্রে এখান থেকে খাওয়া দাওয়া মোটামুটি করেই বেরোবো হালকা। তবুও বিশ্ব বলল যে বক্সে একটু পাস্তা করে নিতে সবজি দিয়ে, কারণ আমাদের সাথে আরও একটা ফ্যামিলি যাচ্ছে। তো সবাই মিলেমিশে যদি রাত্রে খিদে পায় তো পাস্তাই খাবো। আর আরও অনেক জিনিসপত্র নিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো অনেক দিন পর আবার এরকম একটা ব্লগ ভিডিওতে তোমাদের সাথে কথা বলছি। কিছুদিন ভিডিও ছাড়তে পারিনি, শরীরটা ভীষণ খারাপ ছিল। পুজোর আগে থেকেই আমার শরীরটা ভালো ছিল না। তো কোনো রকমে পুজোটা কাটিয়েছি। তারপরে কালী পুজো গেছে, অনেক ঝক্কি গেছে। রিসেন্ট ডাক্তার দেখিয়ে এসেছি, এখন শরীরটা আগের চেয়ে একটু বেটার আছে। তো আবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা পাশে না থাকলে কি করে আমি সামনের দিকে এগোবো বলো? তো আজকে তোমাদের সাপোর্টে আমি এতটা এসেছি, তার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর আগামী দিনেও চাই তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো, এইভাবেই আরও বেশি করে পাশে থাকো। তো চলো, এখন আমি তোমাদের থেকে একটু বিদায় চেয়ে নিচ্ছি। পরে তোমাদের সাথে যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার দেখা করে নেবো। তো
বন্ধুরা, এখানে পাস্তা আমার সেদ্ধ হয়ে গেছে। গরম জলের মধ্যে নুন দিয়ে ফুটিয়ে নিয়ে তার উপর দিয়ে পাস্তাটা দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিয়েছিলাম। আর দেখো, তারপর চাপা দিয়ে রেখেছিলাম। এবার এই কাটিংয়ের পাস্তাটা নিয়ে এসেছি, এইরকমভাবে ফুলে একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা জল দিয়ে দিয়েছি। আর এখানে একটু জল বসিয়েছি, গরম হোক, একটু পায়ে একটু ভাপ নেব। পাটা একটু গরম জলে চোবাবো, পায়ে প্রচণ্ড ব্যথা করছে, জানি না কেন। আর এখানে গ্রিন টিটা অলমোস্ট ভিজে গেছে, একটু গ্রিন টি বানিয়ে নিয়েছি, খাবো। আর এখানে এই যে কালারফুল সবজি সব ভাজা হতে বসিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। এখানে গাজর আছে, একটা আলু আছে, কড়াইশুঁটি আছে, বিনস আছে, সমস্ত কিছু দিয়ে এখানে শুধু পেঁয়াজটা দিচ্ছি না আর ডিম দিচ্ছি না। এটাকে ভেজে এর মধ্যে পাস্তাটা দিয়ে করে নেব রাতের জন্য। যদি কেউ খায় তো খাবে, শীতকালে তো নষ্ট হয় না। তো এটা ভাজা বসিয়ে দিয়েছি। গরম জল অলমোস্ট ফুটে উঠেছে। পাস্তাটা হয়ে গেলে একটু পাটা গরম জলে একটুখানি ভেজাবো। আর দেখো, এখানে এরকম দুটো জারে চবনপ্রাশ বানিয়েছিলাম আমি বাড়িতে কালকে। এরকম 2 জার হয়েছে আর একটা বাটিতে, কাচের বাটিতে রেখেছি। তো এটা একটা নিয়ে যাব, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে প্রচণ্ড ঠান্ডা। আর এইটা আমি কিভাবে বানিয়েছি সেটা অন্য একটা ব্লগ ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটা ঘরে বানানো চবনপ্রাশ। এটা যদি তোমরা মানে প্রতিদিন বা 12 মাস যদি এটা খেতে পারো, তো নিজেরাই 15 দিনের মধ্যে নিজেদের শরীরের মধ্যে সেই চেঞ্জেসটা দেখবে। এটার মধ্যে 500 আমলকি, গুড়, আদা, তুলসী পাতা আর কিছু মশলা দিয়ে এটা বানিয়েছি। সেটা অবশ্যই আমি তোমাদের সাথে অন্য একটা ব্লগ ভিডিওতে শেয়ার করব। আর এখন পাস্তাটা রেডি করি, করার পরে একটুখানি গ্রিন টি খাবো, কারণ 4টের সময় আজকে ভাত খেয়েছি আর খাওয়াটা একদম হজম হয়নি। পেটটা ভীষণ আইঢাই করছে, একদম ভালো লাগছে না। তো চলো, এখন তোমাদের থেকে একটু বিদায় চেয়ে নিচ্ছি। রাতে যখন বেরোবো তখন আবার তোমাদের সাথে দেখা করে নিচ্ছি। টাটা। আমরা এখন ট্রেনে উঠে গেছি, আমাদের লাগেজ সব গোছানো হয়ে গেছে, ট্রেনে তুলে দিয়েছি। এবার আর 5 মিনিট বাকি আছে আমাদের ট্রেন ছাড়তে। আমাদের ট্রেনটার নামটা কি জানো? সীতামারি এক্সপ্রেস। আমরা কলকাতা স্টেশন থেকে এবার যাচ্ছি, এবার আর হাওড়া থেকে যাইনি। আর অনেক লাগেজ, প্রথমে ভেবেছিলাম যে একটাই ট্রলি করব, কিন্তু ওখান থেকে ফোন করে বললো যে এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তো 2টো ট্রলি করেছি লাস্টে, অনেকগুলো লাগেজ রয়েছে। আর কোথায় যাচ্ছি, কি করছি না করছি সবটাই কিন্তু ক্রমশ প্রকাশ্য। যখন পৌঁছবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের দুজনকে কিরকম লাগছে সেটা জানাতে কিন্তু একদম ভুলো না। তো চলো, টাটা, ট্রেনে উঠে যাই, তারপরে পৌঁছে গিয়ে তোমাদের সাথে দেখা করবো। It gets confusing when you say you love me, when you say that we're just friends. You must be thinking this is just a game. I'm not interested to play. I'm looking for something real. তো আমরা ঘুরতে এসেছি মধুপুরে। মধুপুর খুব সুন্দর জায়গা, এখানকার জল আবহাওয়া ভীষণ ভালো। আর আমাদের ট্রেনটা ঢুকেছে ভোর 3:30-এ। আর এখানে নামার পরেই মারাত্মক রকমের একটা ঠান্ডা যেন এসে মানে একদম জড়িয়ে ধরেছে। তো আমরা সেখান থেকে আস্তে আস্তে লাগেজ নিয়ে হাঁটতে হাঁটতে ওয়েটিং রুমে গিয়ে বসেছিলাম। ওখানে অনেকক্ষণ থাকার পরে 5টার দিকে আমরা এখান থেকে টোটো ভাড়া করে মিশন মঠে গিয়ে উঠি।
আর ওখানে গিয়ে সেই মুহূর্তে দেখতে পারি যে মিশনের একদম কচি কচি ছানাগুলো সব মহারাজের সাথে বসে ওখানে নাম কীর্তন করছে, ভগবানের নাম করছে, পুজো আরতি করছে। দেখে যেন মনটা ভীষণ ভরে গেল। তো তারপরে ওরা আমাদেরকে রুম দিয়ে দিয়েছিল আর 5:30টার সময় আমরা আমাদের রুমে ঢুকে গেছিলাম। তারপরে আর কোনো কথা নেই, হাত মুখ ধুয়ে একদম কম্বলের তলায় ঢুকে গেছি, টানা ঘুম লাগিয়েছি, উঠেছি। তারপরের দিন সকাল থেকে কি হলো না হলো সবটা দেখার জন্য চোখ রাখতে হবে কিন্তু বঙ্গললনার চ্যানেলে। তো চলো এখনের মতন এই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছে তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। তো চলো সকলকে টাটা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দ থেকো। টাটা।